হাদি গুলিবিদ্ধ, কয়েক জায়গায় অগ্নিসংযোগ, দেশ জুড়ে আতঙ্ক, প্রশ্ন আর সন্দেহ। কিন্তু প্রশ্ন একটাই, আসলে কারা করছে এসব? দোষ কি সত্যি আওয়ামী লীগের, নাকি অন্য কোনো গোষ্ঠীর আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কাজ করছে? এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক আলোচনায় অনেকে বলছেন এর পেছনে আওয়ামী লীগ আছে। কিন্তু এখানে আসে বড় প্রশ্ন, এটা কি প্রমাণিত তথ্য নাকি রাজনৈতিক অভিযোগ? কারণ এর আগেও আমরা দেখেছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, দেশে যদি খুন, ছিনতাই, গুলি বা সহিংস ঘটনা ঘটত, তখন অনেক সময় দায় চাপানো হতো বিএনপি, জামায়াত কিংবা শিবিরের উপর। আজ পরিস্থিতি বদলেছে আর অভিযোগের তীর ঘুরে যাচ্ছে আওয়ামী লীগের দিকে। বাংলাদেশের রাজনীতিতে একটি বিষয় প্রায় নিয়মিত, ক্ষমতা যেই নেই সহিংস ঘটনায় দায় প্রায় তাদের উপর পড়ে। তাহলে প্রশ্ন হলো, ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করছে, নাকি সত্যি পরিকল্পিতভাবে এইসব ঘটনা হচ্ছে? আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা, আওয়ামী লীগের নাম ব্যবহার করে ভেতরের বা বাইরের কোনো চক্র পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে কিনা। হাদির উপর গুলির ঘটনা নিঃসন্দেহে নিন্দনীয়, কিন্তু আবেগের বশে সিদ্ধান্ত নয়, দরকার নিরপেক্ষতা। কারা লাভবান হবে এই অরাজকতায়? এই প্রশ্নগুলির উত্তর না জেনে একটি দলকে সরাসরি দোষী করা গণতন্ত্র ও রাজ্যের জন্য বিপজ্জনক। আজ যদি প্রমাণ ছাড়া আওয়ামী লীগকে দোষ দেওয়া হয়, আগামীকাল অন্য কেউ ক্ষমতায় গেলে একইভাবে তাদেরও দোষী বানানো হবে। তাই প্রশ্নটা দল নয়, প্রশ্নটা কারা অস্থিরতা চায় এবং কারা এর সুযোগ নিচ্ছে। আপনার মতামত কি? এটা রাজনৈতিক কৌশল নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? কমেন্টে লিখুন আপনার মতামত। সত্যর খোঁজে আমরা থাকবো আপনাদের পাশে। বিডিসি নিউজ এইচডি কে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।